আসসালামু আলাইকুম। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন। আমরা তাকে বাংলাদেশের মধ্যে সুস্বাগতম জানাই। আমরা আমি যতটুকু জানি তিনি যে দুর্নীতি করার তা তো করেইছেন। তো তারপরেও একটা কথা বলি, মানুষ আর কত দুর্নীতি করতে পারেন? তার তো টাকা পয়সার অভাব নেই। এখন যদি তিনি একজন ভালো নেতা হন, তাহলে হবেন। আমরা সবাই তাকে সুস্বাগতম জানাবো। আমি যেটা বলতে চাচ্ছি যে তারেক রহমান সাহেবের দেশে আসাকে কেন্দ্র করে যেন হাদি হত্যার বিচার ধামাচাপা পড়ে না যায়। বাংলাদেশ সরকার যেন খুব দ্রুতই হাদি হত্যার বিচার করেন। আমরা বাংলাদেশের জনগণ হাদি হত্যার বিচার দেখতে চাই। হাদি শরীফ উসমান গনি বিন হাদি, তিনি একজন ন্যায়পরায়ণ লোক ছিল, সত্যের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, ছিল দুর্নীতির বিরুদ্ধে, ছিল সিন্ডিকেটের বিরুদ্ধে, ছিল চাঁদাবাজির বিরুদ্ধে। এমন একজন লোককে আমাদের থেকে আলাদা করে দেওয়া হয়। যিনি চেয়েছিলেন তিনি সংসদে গিয়ে সুন্দর সুন্দর প্রস্তাবগুলো সংসদে পেশ করবেন, এটা আর হলো না। তো এমন একজন লোককে আমাদের থেকে আলাদা করে দেওয়া হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। খুব দ্রুতই আপনারা এই হত্যার বিচার করবেন আশা রাখছি। যদি আপনারা এই হত্যার বিচার করতে না পারেন, তাহলে আমরা জানবো যে আমাদের সময়ে আমরা যেসব নেতা পেয়েছি, আমাদের যেসব অভিভাবক পেয়েছি, তারা আসলে নেতা ছিল না। ধন্যবাদ।